তো এই বর্ষাকালে আমরা না চাইতেই অনেক জিনিস অপচয় করে ফেলি। এই রান্নাঘরের অপচয়গুলো কিভাবে আমরা খুব সহজে সেভিংস করে নিতে পারি বা জিনিসপত্র অপচয় থেকে বাঁচতে পারি তারই কিছু টিপস আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক বেশি তোমাদের কাছে হেল্পফুল হবে। তাই না দেরি করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকেরই কিন্তু আবারও তোমাদের জন্য রান্নাঘরের অনেকগুলো টিপস নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে আর এই বর্ষাকালে তো অনেক বেশি উপকারে আসবে আর অনেক বেশি জিনিস তোমরা অপচয় থেকে বাঁচিয়েও নিতে পারবে। তাহলে চলো প্রথম টিপসটা দেখে নেওয়া যাক। তো সব থেকে প্রথম টিপসটা হচ্ছে, আমরা যখন বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি সেটা কিন্তু আনার সাথে সাথেই কন্টেনারে করে বা এমনি নর্মালি আমরা ফ্রিজে রেখে দিই। তো এটা কখনোই করবে না। তার কারণ হচ্ছে, যখনই আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি তোমরা দেখবে, একটু লক্ষ্য করে দেখবে যে ডিমগুলোর ওপরে কিন্তু অনেক বেশি নোংরা পড়ে আছে। আর এইভাবেই যদি আমরা ফ্রিজে রেখে দিই, এর থেকে যে ব্যাকটেরিয়াগুলো ছড়াবে, যেহেতু ফ্রিজটা আমাদের বন্ধ থাকে, তো অন্যান্য খাবার দাবারে কিন্তু এই ব্যাকটেরিয়ার একটা এফেক্ট করবে। তো সেটা যাতে না হয় তাহলে সব সময়ের জন্য চেষ্টা করবি যে বাজার থেকে ডিম কিনে নিয়ে এসে সেটা ধুয়ে খুব ভালোভাবে এর থেকে এক্সট্রা পানিটা স্ট্রেনারে করে ঝরিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখতে। তো কন্টেনারে রাখো বা নর্মালি রাখো, যেভাবেই রাখো না কেন, অবশ্যই কিন্তু ডিমগুলোকে ধুয়ে রাখাটাই বেটার হবে। কারণ আমাদের ফ্রিজের যে অংশটা সেটা কিন্তু একদমই এয়ার টাইট বলতে পারো। ফ্রিজ থেকে কিন্তু বাইরে কোনো হাওয়া পাসই হয় না, তাই ফ্রিজের মধ্যে যে কোনো ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া কিন্তু ঘোরাফেরা করতে থাকে। ফলে আমরা মাঝে মধ্যে অনেক খাবার দাবার এমন আছে যেগুলো কিন্তু ঢাকনা বন্ধ না করেই তরকারি এমনি নর্মালি বাটি করে রেখে দিই, তার মধ্যে এই ব্যাকটেরিয়ার এফেক্ট করতে পারে। তো সেই কারণেই এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট টাইম থেকে অবশ্যই তোমরা এই টিপসটা একটু শেয়ার করবে, তাহলে দেখবে অনেক কিছু থেকে অনেক ব্যাকটেরিয়া মুক্ত তোমরা হতে পেরেছো। তো নেক্সট টিপসটা হচ্ছে, বাজার থেকে আমরা যখনই সবজি কিনে নিয়ে আসি সেই সবজি আমরা নর্মালি প্লাস্টিকে করে রেখে দিই বা আমরা কিন্তু বাস্কেটটাই করে রেখে দিই। এতে করে কিন্তু আমাদের সবজিগুলো বেশি দিন ভালো থাকে না, পচে যায়। তো তার কারণ হচ্ছে, প্লাস্টিকের মধ্যে ঘেমে ঘেমে একটা এক্সট্রা পানির একটা ব্যাপার থাকে। তো সেই পানিটা কিন্তু অ্যাবজর্ব হতে পারে না, ফলে সবজি পচে যায়। আর সেই সাথে প্লাস্টিকে করে খাবার দাবার রাখাটাও কিন্তু খুব একটা হাইজিন ব্যাপার নয়। তো সেই কারণেই আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো। তো এখানে যে কাঁচা মরিচ সেটা অনেক বেশি কিনলে, আমার যেহেতু অল্প সংসার যেহেতু ছোট, তাই 2-4টে করে প্রত্যেক দিন লাগে। ফলে অনেক বেশি কাঁচা লঙ্কা একসঙ্গে করে রেখে দিলে, যদি আমি প্লাস্টিকে করে রাখি, 3 থেকে 4 দিন পর দেখবো একেবারে এগুলো গলে পচে গেছে। তো সে কারণে তোমরা চাইলে এই কাঁচা লঙ্কাগুলো আমি যেভাবে এবারে সংরক্ষণ করি তোমরাও সেইভাবে সংরক্ষণ করতে পারো। তাহলে দেখবে 1 মাস তো তোমরা যদি কাঁচা লঙ্কাগুলো সংরক্ষণ করো তাহলেও কিচ্ছু হবে না। তো বেসিক্যালি আমি এইভাবে কিন্তু সব থেকে প্রথমে কাঁচা লঙ্কার যে মুখগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মোকা শুদ্ধ কখনোই রাখবে না, তাহলে তুমি যেভাবেই রাখো না কেন পচে যাবে। তো সবসময় কাঁচা লঙ্কার মুখগুলোকে ছাড়িয়ে তারপরেই রাখবে। সেটা তুমি কোনো কন্টেনারে রাখতে পারো বা তুমি চাইলে কিন্তু কোনো বাস্কেটে রাখতে পারো। তো আমি কিন্তু বেসিক্যালি এভাবে পানির বোতলে রেখেছি, যেটা কিন্তু অনেক বেশি একটা ভালো ব্যাপার আর খুব সহজে নিতেও পারবো আর এটা অল্প জায়গার মধ্যেও হয়ে যাবে। তো তারপরে এইরকম ধরনের যে সবজিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এইভাবে একটা বড় ধরনের কন্টেনারে রাখার চেষ্টা করবে। সবজি আলাদা আলাদা করে রাখলে অনেকগুলো স্পেসের দরকার হবে আর অনেকগুলো কন্টেনারেরও প্রয়োজন হবে। হয়তো তোমার হাতের কাছে অনেকগুলো কন্টেনার নেই, একটা বড় ধরনের কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যেই তুমি অনেকগুলো সবজি একসঙ্গে করে রাখতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তো তোমাদের কাছে আলাদা আলাদা কন্টেনার না থাকলে এভাবে কিন্তু একসাথে করে তোমরা সবজি রাখতে পারো, এটাও কিন্তু সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বর্ষার দিনে এরকম ধরনের ডাল এগুলো কিন্তু সংরক্ষণ করা অনেক বেশি সমস্যাজনক একটা বিষয়। তো যে কোনো ডাল হোক বা যাই হোক না কেন একটু ভেজে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ড্রাই রোস্ট করে, তাহলে কিন্তু সেগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বেসিক্যালি বর্ষাকালে কি হয়, আমরা কিন্তু বাজার থেকে যে কোনো জিনিস এনে কন্টেনারে ভরে দিই আর এইভাবেই রেখে দিই দীর্ঘদিনের জন্য। হয়তো কোনো দিন রান্নাই হচ্ছে না, তো সেগুলো অনেক দিন যাবত আমরা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে কি, যেদিন হয়তো রান্না করবো সপ্তাহখানেকের বেশি টপকে গেছে, আর তারপর যখন বার করছি এর মধ্যে পোকা লেগে গেছে, এটা ছেদনা পড়ে গেছে বা এর মধ্যে সাথে সাথে একটা আস্তরণ পড়ে গেছে। তো এরকম ধরনের হয়ে থাকে, ফলে জিনিসটা নষ্ট হয়ে যায় আর আমরা ফেলে দিই। ফেলে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকে না যখন সেটা খারাপ হয়ে যায়। তো এইভাবে কিন্তু মুগের ডাল তুমি যদি খেয়ে থাকো, মুগের ডালটাই তো সবথেকে বেশি খাওয়া ভালো। তো মুগের ডালটাকে কিন্তু এইভাবে একটুখানি ড্রাই রোস্ট করে একটা বাসনে বা একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপরে কন্টেনারে রাখবে। গরম কন্টেনারে রাখবে না, তাহলে ঘেমে ঘেমে নষ্ট হয়ে যাবে।
তো এটা কিন্তু একটা থালার মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে তারপরে কন্টেনারে ভরে রাখবে। দেখবে এটা কিন্তু 1 থেকে 2 মাসের জন্যও তুমি যদি রেখে দাও এর মধ্যে কোনো রকমের কোনো পোকা লাগার কোনো চান্সই নেই। তো এই বর্ষাকালে রসুন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো এই বর্ষাকালে রসুন ব্যবহার সংরক্ষণ করা অনেক বেশি সমস্যাজনক বিষয়। দীর্ঘদিন হয়ে গেলে দেখা যায় কি রসুনগুলোর ভিতরে একটা কালো কালো ছেতনা ভাব পড়ে গেছে। তো তার জন্য বাঁচতে যখনই তোমরা বাজার থেকে রসুন কিনে নিয়ে আসবে সেটাকে এইভাবে ছাড়িয়ে রেখে দেবে। ছাড়িয়ে তোমরা চাইলে একটু ড্রাই রোস্টও করে নিতে পারো। যদি তোমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চাও তাহলে ড্রাই রোস্ট করতে পারো, আর যদি সপ্তাহখানেকের জন্য সংরক্ষণ করতে চাও বা 15 দিনের মতো তাহলে ড্রাই রোস্ট করার দরকার নেই। তোমরা বেসিক্যালি যেটা করবে রসুনগুলোকে ছাড়িয়ে নেবে। এইভাবে নর্মালি রেখে দিলে মানে গোটা গোটা তোমরা যদি রেখে দাও তাহলে ভিতরে দেখবে একটা কালো কালো ছেতনা ছেতনা ভাব পড়ে গেছে, খেয়াল করে দেখবে। তো সেই কারণে এগুলোকে ছাড়িয়ে যদি তুমি একটা বাস্কেটে করে বাইরেই রেখে দাও, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরেতেই যদি তুমি রেখে দাও তাহলে দেখবে খুব সহজেই এটা 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো ভালো থাকবে। এতে কিন্তু কোনো রকমের কোনো কালো ভাব আসবে না। তো এই টিপসটা অবশ্যই নেক্সট টাইম ফলো করে দেখবে, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। তো আমার এই টিপসের ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন নতুন টিপসের ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। থালাবাটি ধোয়ার জন্য ভিম সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর সেটা একবারে ব্যবহার করা মানে 1 সপ্তাহ শেষ। কিন্তু এই টিপসটা ফলো করলে 1 সপ্তাহের জায়গায় এই সাবানটা তোমরা 2 সপ্তাহ ব্যবহার করবে। তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবে, আশা করছি তোমাদের উপকারে আসবে, কারণ পার্সোনালি আমি এই জিনিসটা ফলো করি। তো এখানে কিন্তু ভিম সাবানটা যেটা আমরা ব্যবহার করি একসাথে ব্যবহার করলে একসাথে গলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি বেসিক্যালি যেটা করি এটা বাজার থেকে কিনে আনার পর এইভাবে কিন্তু একটা ছুরির মাধ্যমে এটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ আমি ব্যবহার করি আর একটা ভাগ আমি খুব যত্ন সহকারে রেখে দিই। তাহলে কি হয় বলো তো, এটা কিন্তু আমার 1 সপ্তাহ হয়ে যায় আর বাকি যে অর্ধেকটা সেটা 1 সপ্তাহ হয়ে যায়। 1 সপ্তাহ করে 15 দিন যদি নাও হয় মোটামুটি 1 সপ্তাহ জায়গায় তুমি 10 থেকে 12 দিন তো এটা আরামসে চালিয়ে নিতে পারবে। তো এই টিপসটা একবার অবশ্যই তোমাদের কিন্তু ফলো করার অনুরোধ রইল, তোমরা অনেক উপকারে তোমাদের লাগবে, তোমরা খেয়াল করে দেখবে। তো একসাথে ব্যবহার করলে একসাথে গলে যাবে, আর এইভাবে আলাদা আলাদা ব্যবহার করলে এটা কিন্তু 1 সপ্তাহ জায়গায় অবশ্যই 2 সপ্তাহ হয়ে যাবে। তো অর্ধেকটা আমি কন্টেনারে রেখে দিলাম, যেটা আমি প্রত্যেকদিন ব্যবহার করি, আর অর্ধেকটা এরকম একটা কাগজের মধ্যে মুড়িয়ে গার্ডার দিয়ে তারপরে যে এর মানে কাগজটা ছিল সেই কাগজে র্যাপ করে খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। ওটা শেষ হয়ে গেলে তারপর এটাকে বার করব। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে সুজির প্রয়োজন তো লাগে, আর সেই সুজিটা অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায় না, বিশেষ করে এই বর্ষাকালে। এই সুজি বেশি দিন হয়ে গেলে কেমন একটা দলা দলা পাকিয়ে যায়, আর সাথে কিন্তু ছোটো ছোটো সাদা সাদা পোকাও লেগে যেতে পারে। তো সেই কারণে অবশ্যই সুজি বাজার থেকে আনার পর এইভাবে যদি হালকা করে একটু ড্রাই রোস্ট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকারে আসে, আর অনেক টাইমও তোমরা সেভ করে নিতে পারবে। কীভাবে বলো তো, কারণ আমরা যখন সুজি রান্না করি তখন তো ভেজেই রান্না করি, বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্যই হোক, সুজি ভেজে নিয়ে তারপরে আমরা রান্নাটা করি। তো এইভাবে যদি তোমরা এমনিতেই সুজিটা ভেজে রেখে দাও তাহলে ঝটপট তোমাদের রান্নাটা হয়ে যাবে, তা রান্নার সময় তখন আর ভাজার প্রয়োজন হবে না, আর সেই সাথে এটা অনেক দিন পর্যন্তও ভালো থাকবে। তো রান্নাতে ফোড়ন দেওয়ার জন্য বা তরি তরকারিতে প্রথমে তেলের ওপরে দেওয়ার জন্য কিন্তু আমরা জিরে মরিচের ব্যবহারটা অনেক বেশি করে থাকি, আর সেই জিরেটা যদি আমরা এইভাবে একটু বুদ্ধি করে করতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর সেই সাথে কিন্তু ছেতনা পড়ারও কোনো ভাব থাকবে না। কীভাবে বলো তো, আমরা যখনই বাজার থেকে জিরে মরিচ কিনে নিয়ে আসি সেই জিরে মরিচটা কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেবে, হালকা একটু লালচে করে বা বাদামি রং করে ভেজে নেবে, নিয়ে তারপর এটাকে কিন্তু হালকা ঠান্ডা করে নিয়ে তারপর পেস্ট করবে। ডাইরেক্টলি গরম কিন্তু কখনোই মিক্সিতে পেস্ট করতে যাবে না, তাহলে কিন্তু এর একটা ভয়ঙ্কর এফেক্ট করতে পারে। তো সেই কারণে অবশ্যই এটাকে ভেজে নিয়ে হালকা ঠান্ডা করে তারপরে এটাকে কিন্তু অবশ্যই পেস্ট করবে। তো এটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে কৌটোয় করে রেখে দেবো। তরি তরকারি হোক বা ডাল আমরা যখনই করে থাকি তার 2 থেকে 3 মিনিট আগে, মানে যখনই আমরা তরি তরকারি কোনো রান্না করছি বা সেই সাথে কোনো ধরনের ডাল রান্না করছি, সেই রান্নার বাকি থাকার মানে 2 থেকে 3 মিনিট নামানোর 2 থেকে 3 মিনিট আগে যদি এই জিরে মরিচের গুঁড়াটা একটুখানি তরকারির মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এই জিরে মরিচের এত সুন্দর ফ্লেভার আসবে তোমরা নিজেরাও ভাবতে পারবে না। তো
তো এই যে আমি কিন্তু দুটো কন্টেনারে ভরে নিচ্ছি, কারণ একটা কন্টেনারের মধ্যেই তোমরা যদি ভরো, জিরে মরিচটা তো আমাদের প্রত্যেক দিন লাগে, বারবার কন্টেনার খোলা পড়া করলে এর যে গন্ধটা সেটা বেরিয়ে যেতে পারে। সেই কারণে আলাদা আলাদা করে রাখার চেষ্টা করবে। যেটা প্রত্যেক দিন ব্যবহার করছো সেই কন্টেনারে অল্প করে রাখবে, দেখবে জিরে মরিচের খুব সুন্দর গন্ধটা থাকবে, মানে বজায় থাকবে আর কি। তো এই যে আমি এখানে মুসুরির ডাল রান্না করছিলাম, তো ডালটা হয়ে গেছিলো, হওয়ার ঠিক 2 মিনিট আগে আমি জিরে মরিচের গুঁড়া দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে এই জিরে মরিচের এত সুন্দর একটা ফ্লেভার আসবে ডাল থেকে, তোমরা ভাবতেও পারবে না। তো এই টিপসটা একবার অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো। তো লুচি তো আমরা কম বেশি বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকি, কিন্তু এই লুচি যে ফোলে তারও কিন্তু একটা গোপন রহস্য আছে। অনেকেই হয়তো আমরা এটা জানি বা অনেকেই হয়তো জানি না। তো রুটি ফোলানোর যেমন টিপস রয়েছে তেমন লুচি ফোলানোরও টিপস রয়েছে। তো চলো সেই লুচিটা কীভাবে ফোলে তোমাদের একটু বলে দিই। তো লুচি যখনই তোমরা বেলবে, সেই বেলার ক্ষেত্রে কিন্তু এক সাইডেই বেলবে, মানে দু পিঠ কিন্তু কখনোই বেলা যাবে না, মানে এপিটেও বেলবে ওপিটেও বেলবে, এইভাবে কিন্তু কখনোই করবে না। এক পিঠেই বেলবে, সেটা যে দিক থেকে শুরু করবে সেই দিকেই শেষ করবে। তাহলে দেখবি তোমাদের প্রত্যেকটা লুচি কিন্তু একেবারে ফুলকো ফুলকো হবে। আমিও কিন্তু এই টিপসটা আগে জানতাম না, আমি একটা আমার ইউটিউবার দিদির ভিডিও দেখে এটা জেনেছি। তো ভাবলাম আমার যে দিদি বোনেরা রয়েছে তারা কিন্তু আমার মাধ্যমে এই টিপসটা তাদের কাছে আমি যদি পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা লুচিগুলো ফোলাতে পারবে। তো এই টিপসটা একবার অবশ্যই ফলো করার অনুরোধ রইল, তাহলে দেখবে তোমাদেরও কিন্তু অনেক উপকারে আসবে। তো এইভাবে কিন্তু এক পিঠ করে তোমরা যদি লুচির ডোগুলোকে ভালোভাবে বেলে তারপরে যদি গরম তেলের মধ্যে দিতে পারো, আর অবশ্যই লুচি ফোলানোর ক্ষেত্রে তেলটা কিন্তু অনেক বেশি গরম হতে হবে, তবেই কিন্তু তোমার লুচি পারফেক্টলি ফুলবে। হালকা মানে ঠান্ডা বা হালকা গরম তেলের মধ্যে কখনোই লুচি ফোলে না। তেল যত গরম হবে তখনই কিন্তু তোমাদের লুচিগুলো মানে ফুলবে আর কি। তো তেলটাকে একেবারে হাই করে রাখবে, যখন দেখবে তোমার তেলটা অনেক বেশি হাই হয়ে গেছে তখন মিডিয়ামে করে দেবে, কিন্তু একদম লোতে কখনোই করবে না। তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা লুচি একদম পারফেক্টলি ফুলকো ফুলকো হবে। লুচিটা যখনই তোমরা তেলের মধ্যে দেওয়ার পর হালকা একটু খুন্তি দিয়ে এভাবে চেপে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো হালকা করে যদি প্রেস করে দাও তাহলে আরও সুন্দরভাবে ফুলে উঠবে। তো ভিডিওর যদি টিপসগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওগুলো আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই ভিডিওর সবথেকে যে শেষ টিপসটা সেটা হচ্ছে বেগুন কিন্তু তেল খরচ হবার ভয় আমরা কেউ ভাজতে চাই না, কিন্তু এই বেগুন যখন আমরা ভাজবো তেল যাতে অনেক বেশি অ্যাবজর্ব না করে তারও কিন্তু টিপস রয়েছে। তো যখনই বেগুনটাকে মশলা মাখিয়ে রেখে দেবে তখন চেষ্টা করবে বেগুনের মধ্যে 2-4টে চিনির যে দানা হয় সেই দানা ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। এর ফলে কিন্তু বেগুন ভাজার সময় একদমই তেল অ্যাবজর্ব করবে না। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের দেওয়া টিপস, আমি ফলো করি, আমার অনেক উপকারে আসে। তো আশা করছি তোমাদেরও আসবে।